আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদেরকে ওভারলোড চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। প্রায় 2 বছর পর আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূর্ণ হলো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলে যাই কেক ডেকোরেশন করতে। প্রথমে আমি 2টি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে 3টি স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটি বোর্ডে অল্প একটু ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস এই বোর্ডে বসিয়ে দিয়ে এর মধ্যে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে সুগার সিরাপ দিব না, শুধু চকলেট গানাশ দিয়ে কেকটা তৈরি করব। গানাশ দেওয়া হলে এর উপরে আমি ক্রিম দিয়ে একটা প্লেট নাইফ দিয়ে খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি। এখানে ক্রিমটা খুব সুন্দর মতো সেট করে নেবেন, এতে করে আপনি যখন কেকটা কাটবেন তখন দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর দেখাবে। তো প্রথমটা হয়ে গেলে আমরা দ্বিতীয় কেকের স্লাইসটা বসিয়ে এর মধ্যে সেমভাবে গানাশ দিয়ে তারপরে ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে আমরা সেট করে নিচ্ছি। এবং শেষের যে একটা স্লাইস আছে সেটাও বসিয়ে গানাশ দিয়ে অল্প একটু ক্রিম নিয়ে কেকের উপরে এবং কেকের চারপাশে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনারা অবশ্যই কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেন কেকটা ক্রিম ফ্রস্টিং করবেন। এতে করে কেকটা যখন ফ্রস্টিং করবেন তখন কিন্তু আপনারা খুব সুন্দর মতো কেক ফ্রস্টিংটা সেট করে নিতে পারবেন। 30 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে নিলাম এবং কেকের উপর দিকে ক্রিম নিয়ে একটা প্লেট নাইফ দিয়ে সুন্দর মতো সেট করে নিচ্ছি। মোটামুটি উপরটা সেট করে এখন প্লেট নাইফ দিয়ে কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর কেকের চারপাশে ও উপরে ক্রিম লাগিয়ে নিতে পারেন। পাইপিং ব্যাগে করে ক্রিম লাগালে কেকের মধ্যে ক্রিমও কম লাগে, আবার খুব তাড়াতাড়ি ফিনিশিংও করা যায়। তো প্লেট নাইফ দিয়ে ক্রিম লাগিয়ে এখন এই স্ক্র্যাপার দিয়ে কেকের চারপাশটা আলতো হাতে কেকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা সেট করে নিচ্ছি। এতে করে ক্রিমটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। শেষবারের মতো প্লেট নাইফ দিয়ে কেকের উপর এবং কেকের চারপাশটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো কেক ফিনিশিং করা হয়ে গেছে, এবার এরকম একটা স্ক্র্যাপার দিয়ে কেকের চারপাশটা একটা ডিজাইন করে নিচ্ছি এবং কেকটাকে চকলেট গানাশ দিয়ে সেট করে নিচ্ছি। কেকটা গানাশ দেওয়ার পর কেকটা যখন সেট হবে তখন আমি কেকের চারপাশে কিটক্যাট চকলেট লাগিয়ে দিব। আমি এরকম কিটক্যাট চকলেট এনেছি 7 প্যাকেট, তবে এখানে 8 প্যাকেট কিটক্যাট চকলেট লাগে। আমি প্রথম বানিয়েছি তো তাই অনুমান করতে পারি নাই কয়টি চকলেট লাগবে। এই জন্য আমার কেকের মধ্যে চকলেট লাগানোর পর ফাঁকা ফাঁকা জায়গা রয়ে গিয়েছিল। তবে আপনারা যখন আমার মতো কেক তৈরি করতে যাবেন তখন অবশ্যই 8 প্যাকেট কিটক্যাট চকলেট কিনে তারপর কেকের চারপাশে লাগাবেন। এতে করেও কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে আমার কেকের চারপাশটাও কিটক্যাট চকলেট লাগানো হয়ে গিয়েছে। এখন একটা রিবন্ডিং নিয়ে কেকের চারপাশে সুন্দর মতো বেঁধে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো রিবন্ডিং বাঁধানো হয়ে গেছে, এখন কেকের উপরে 4টা ভাগ করে একটাতে চকলেট চিপস দিয়ে দিচ্ছি, আরেকটাতে এগুলোকে কি বলে আমি জানি না, সম্ভবত এটাকে আরেক ধরনের চকলেট চিপস বলে মনে হয়। যাই হোক, এটাতেও এ পাশ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি জেমস চকলেটগুলো সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। শেষে আমি কয়েকটি কয়েন চকলেট এনেছিলাম, সেই কয়েন চকলেটগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ওভারলোড চকলেট দিয়ে কেক ডেকোরেশন। আর উপরে যেহেতু কোনো জায়গা নাই তাই সাইডে বোর্ডে আমি 1K সাবস্ক্রাইব লেটারগুলো বসিয়ে দিয়েছি। এই লেটারগুলো চকলেট মেল্ট করে এরপর চকলেট টপারগুলোর মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেন এগুলো তৈরি করে এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো
তো আশা করছি আমার আজকের ওভারলোড চকলেট কেক ডেকোরেশন আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।